মহিষ বালির সঙ্গে যুঝে চমৎকার, পাদপ পাথরে বালি করে মার মার। মারে গাছ পাথর সে মহিষ উপর, পরাভব নহে দৈত্য যুঝে নিরন্তর। দুই শৃঙ্গ নত করি বালিরে বধিতে, বালির সম্মুখে দৈত্য গেল আচম্বিতে। দুই শৃঙ্গ বালি তার ধরিলে রোষে, শৃঙ্গ ধরি মহিষেরে তুলিল আকাশে। দুই শৃঙ্গ ধরি তার ঘন দেয় পাক, ঘন পাকে ফেরে যেন কুমারের চাক। পাথর উপরে তারে মারিল আছাড়, ভাঙিল মাথার খুলি চূর্ণ হলো হাড়। পড়িল মহিষাসুর হয়ে অচেতন, পদাঘাতে ফেলে তারে একটি যোজন। চতুর্দিকে ছড়াইয়া রক্ত পড়ে স্রোতে, মতঙ্গ মুনির গাত্র তিতিল রক্তেতে। মুনি বলে কোন বেটা করিল এমন, গায়ে রক্ত দেয় সে যে পাপিষ্ঠ কেমন। রক্ত পাখালিয়া করিলেন আচমন, পবিত্র হইল মুনি শরী নারায়ণ। মহাক্রোধ করি মুনি জল নিল হাতে, অভিশাপ দিল তারে হইয়া কুপিতে। মুনি বলে হেন কর্ম করিল যে জন, এ পর্বতে এলে তার অবশ্য মরণ। পরম্পরা শুনে বালি সাপ বাক্য তার, দূরে হতে মুনি পদে করে নমস্কার। দূরে থাকি মুনি স্থানে যাচে পরিহার, সংকট সাগরে প্রভু করহ নিস্তার। মতঙ্গ বলেন মম সাপ অখণ্ডন, এ পর্বতে কভু তুমি এসো না কখন। সেই সাপে বালি না আইসে ঋষ্য মুখে, দেশ দেশান্তরে থাকি শুনি লোক মুখে। ঋষ্য মুখে আসিলে সে হারাবে পরাণ, বালিকে মুনির সাপ তেই মম প্রাণ। শ্রীরাম বলেন মিত্র কহিলে সকল, বালিকে মারিয়া করি তোমাকে প্রবল। সুগ্রীব বলেন বালি বিক্রম সাগর, বালির বিক্রম কথা শুনো রঘুবর। যখন রজনী যায় অরুণ উদয়, চারি সাগরেতে সন্ধ্যা করে মহাশয়। আকাশ তুলিয়া ফেলে পর্বত শিকর, দুই হাতে লোফে তাহা বালি কপীশ্বর। উপাড়িয়া পর্বত আকাশ পরি ফেলে, আপনারে পরীক্ষিতে নিত্য লোফে বলে। সপ্তদ্বীপা পৃথিবী সে নিমিষে বেড়ায়, কি কব পবন তার সঙ্গে না গড়ায়। তাকে মারিতে যদি না পারো এক বাণে, তবে বালিরাজ মোরে বধিবে পরাণে। মহাবীর বালিরাজ এ তিন ভুবনে, পরাভব পায় সর্ববীর তার রণে। সুগ্রীবের কথা শুনি বলেন লক্ষণ, কোন কর্মে তোমার প্রতীত হয় মন। দেবদৈত্য গন্ধর্ব কোথায় হেন বীর, শ্রীরামের এক বাণে কে রহিবে স্থির। হেন রাম প্রতি তব না হয় প্রতীত, কি কর্ম করিলে তুমি হও হরষিত। সুগ্রীব বলেন দেখো দুন্দুবি পাঁজর, পায়ে করি ফেলাইল বালি কপীশ্বর। নেত্র নীরে সুগ্রীবের তিতিল বদন, আশ্বাসিয়া তুলিলেন শ্রীরাম লক্ষণ। সুগ্রীবের প্রত্যয় নিমিত্ত রঘুবর, পদাঘাতে ফেলিলেন দুন্দুবি পাঁজর। ফেলিয়াছিলেন বালি একটি যোজন, ফেলেন যোজন শত কমল লোচন। সুগ্রীব বলেন শুনো রাম রঘুবর, যখন ফেলিয়াছিল বালি সে পাঁজর। রক্ত চর্মে ছিল ভারী তুলিতে দুষ্কর, এখন হয়েছে শুষ্ক নহে তত ভর। ইহাতে কেমন সখে করি অনুমান, বালি রাজা হইতে যে হবে বলবান। শুনো প্রভু রঘুনাথ আমার বচন, বালির বিক্রম শুনো করি নিবেদন। দিগ্বিজয় করিতে চলিল দশানন, বালির সহিত যুদ্ধ হইল ঘটন। সন্ধ্যা করে বালিরাজ সাগরের তীরে, হেনকালে দশানন চৌদিকে নেহারে। তপ করে বালিরাজ মুদিত নয়ন, পশ্চাতে ধরিতে যায় রাজা দশানন। যুদ্ধ নাহি করে বালি তপ নাহি ত্যাজে, পৃষ্ঠ দিকে রাবণেরে জড়াইল লেজে। লাঙ্গুলে বাঁধিয়া ফেলে সাগরের জলে, একবার ডুবাইয়া আর বার তোলে। এই রূপে তপ করে চারি পারাবারে, জল খেয়ে দশানন বাঁচিতে না পারে। চারি সাগরেতে করি সন্ধ্যা সমাপন, উঠিলেন বালি লেজে বান্ধা দশানন। রজনী হইল বালি চলি গেল ঘর, কাতরে রাবণ বলে ক্ষম কপীশ্বর। বহুস্তবে ক্ষমে বালি তার অপরাধ, রাবণ হইল মুক্ত পরম আহ্লাদ। এক যুক্তি শুনো প্রভু কমল লোচন, বালি সঙ্গে মিলন করহ এইক্ষণ। মিলন হইলে রাম দুই সহোদরে, দোহে মিলি মারি গিয়া রাজা লঙ্কেশ্বরে। ভ্রাতা দুইজনে যদি করাও মিলন, কোন ছাড় গণি তবে রাজা দশানন।
পৃথিবীর মধ্যে কেবা বালি রাজে আঁটে, রাবণে আনিবে বালি ধরে তার জঁটে। এতেক বলিল যদি সুগ্রীব তখন, শুনিয়া শ্রীরামচন্দ্র কহেন বচন। করিয়াছি প্রতিজ্ঞা সে অগ্নি সাক্ষী করি, বালি বোধি তোমারে করিব অধিকারী। আমার বচন কভু না হয় খণ্ডন, পিতৃবাক্য ক্রমে কেন আসিলাম বন। এতেক বলিল রাম কমল লোচন, সুগ্রীবের ডাক দিয়া বলেন লক্ষণ। 7 তাল গাছ আছে একই শোষর, প্রত্যয়ে তোমার বিন্ধেন রঘুবর। সুগ্রীব বলেন তবে শুনো নরবর, নখের চাপনে বিন্ধে তাহা কপীশ্বর। 7 তাল গাছ যদি বিন্ধ একস্বরে, তবে সে বালিকে তুমি জিনিবে সমরে। হাসেন শ্রী রঘুনাথ আলো 10 দিকে, তাল গাছ বিন্ধি মাত্র কোন কাজে লাগে। সুচিত্র বিচিত্র বান কনক রচিত, তুন হতে লইলেন শ্রীরাম তরিত। দৃঢ় মুষ্টি করি নিল দক্ষিণ হস্তেতে, ছুটিল রামের বান সে 7 তালেতে। 7 তাল ভেদ করি বান হলো পার, ঋষ্যমুখ পর্বত বিন্ধিয়া আগুসার। এক বানে শৈল বিন্দে 7 গাছ তাল, বজ্রাঘাত শব্দে বান প্রবেশে পাতাল। রাজহংস মূর্তিমান আসিবার কালে, পুনর্বার বান এলো শ্রীরামের কোলে। নিজ মূর্তি ধরি বান তুন মধ্যে ঢোকে, রামের বিক্রমে সবে হাত দিল নাকে। সকল বানর নিল রাম পদধূলি, তুমি পারো মারিবারে 100 বালি। সুগ্রীব বলেন তব বিক্রমেতে জানি, বৈকুণ্ঠ ছাড়িয়া প্রভু এসেছো আপনি। তোমা হেন মিত্র মোরে দিলেন বিধাতা, তোমার প্রতাপে পাবো রাজদণ্ড ছাতা। শ্রীরাম বলেন কি বিলম্ব প্রয়োজন, বালির সহিত শীঘ্র করাও দর্শন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বালি বধে শ্রীরামের প্রতিজ্ঞা। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। সুগ্রীব বলেন তব বিক্রমেতে জানি, বৈকুণ্ঠ ছাড়িয়া প্রভু এসেছো আপনি। তোমা হেন মিত্র মোরে দিলেন বিধাতা, তোমার প্রতাপে পাবো রাজদণ্ড ছাতা। শ্রীরাম বলেন কি বিলম্বে প্রয়োজন, বালির সহিতে শীঘ্র করাও দর্শন। দেখিলে শত্রুকে মারি ঘুচাইব ডর, সুখে রাজ্য করিবে তোমরা মিত্রবর। সুগ্রীবের দেন রাম আশ্বাস বচন, 7 জন কিষ্কিন্ধায় করেন গমন। রাজদ্বার নিকটে চলেন রাম ধীরে, বৃক্ষ আড়ে লুকাইয়া থাকে 2 বীরে। বালিদ্বারে সুগ্রীব ছাড়ে সিংহনাদ, তাহাতে অবশ্য বালি শুনিবে সংবাদ। করিবে তোমার সঙ্গে সমর আরব্ধ, এক বানে বালিকে করিব আমি স্তব্ধ। বালিদ্বারে সুগ্রীব ছাড়িল সিংহনাদ, বাহির হইল বালি দেখিয়া প্রমাদ। বীরদর্প করে বালি অতি ভয়ঙ্কর, বিক্রমে আক্রম করে সুগ্রীব ওপর। হাতে হাতে মাথে মাথে বাঁধিল সমর, 2 ভাই মল্ল যুদ্ধ করে বহুতর। ক্ষণে হেঁটে পড়ে বালি ক্ষণেক উপরে, ক্ষিতি টলমল করে উভয়ের ভরে। 2 সিংহ যুদ্ধে যেন ছাড়ে সিংহনাদ, 2 ভাই যুদ্ধ করে নাহি অবসাদ। দেখেন শ্রীরাম বান করিয়া সন্ধান, উভয়ের বেশভূষা বয়স সমান। চিনিতে নারেন রাম সুগ্রীব বানরে, বালিকে মারিতে পাছে নিজ মিত্র মারে। সুগ্রীবের মারে বালি বজ্র সমচর, সহিতে না পারি তাহা উঠি দিল রড়। মহাবল বালিরাজ অতুল প্রতাপ, তাহার সহিত যুদ্ধ সহে কার বাপ। বড় বড় বীরগণে করে যে সংহার, যুদ্ধারম্ভে সুগ্রীব বানর কোনছার। তখনই সে সুগ্রীবের বোধিত পরাণ, সহধর ভাই বলি দিল প্রাণদান। রক্তে রাঙা অঙ্গ ভাঙা পলায় সুগ্রীব, আগে যায় ফিরে চায় প্রায় সে নির্জীব। ঋষ্যমুখে তিষ্ঠিতে সুগ্রীব পলাইল, মুনি সাপ বালি মনে করিয়া ফেলিল।
না পারিয়া সুগ্রীবের প্রাণ বিনাশিতে, ঘরে যায় বালিরাজ গর্জিতে গর্জিতে। ভালো পলাইয়া গেলি লইয়া জীবন, কি বলে করিস বল মোর সঙ্গে রণ। ভালো হইল পলাইলি হয় মোর ভাই, প্রাণেতে মারিব যদি পুনঃ দেখা পাই। সিংহাসনে বসি বালি ভাবে মন দুঃখে, সুগ্রীব জর্জর ঘায়ে রহে ঋষ্য মুখে। চলিলেন শ্রীরাম প্রভৃতি সেইখানে, আছে হেট মুন্ডেতে সুগ্রীব অপমানে। মাথা তুলি সুগ্রীব রামের নাহি দেখে, বহু অনুযোগ করে সবার সম্মুখে। আজি যদি মরিতাম বালির সংগ্রামে, কে করিত রাজ্য ভোগ কি করিত রামে। মারিতে নারিবে আগে না বলিলে কেন, বালি সঙ্গে তবে কেন প্রবেশিব রণ। তখনই বলেছি বালি বিষম দুর্জয়, তাহারে সংহার করা ক্ষুদ্র কর্ম নয়। বড় বড় বীর যত মধ্যে পৃথিবীর, বালিকে মারিতে পারে হেন কোন বীর। আছুক যুদ্ধের কাজ দর্শনে মরে, সে বালির আগে কোন জন যুদ্ধ করে। কেন বা গেলাম পাইলাম অপমান, এতক্ষণ থাকিলে বোধিত মোর প্রাণ। ঋষ্যমুখ পর্বত নিকটে ছিল যেই, এ সংকটে রক্ষা আমি পাইলাম তেই। বালিকে মারিব বলি করিলে আশ্বাস, আমাকে ফেলিয়া রণে হলে এক পাশ। এখনই মারিবে বান হেন মোর মনে, কোথা বান কোথা রাম ভাগ্যে আছি প্রাণে। শ্রীরাম বলেন মিত্র না বল বিস্তর, উভয়েরই দেখিলাম একই শোষর। বয়সে সাহসে বেশে একই সমান, মিত্রবধ ভয়ে নাহি এড়িলাম বান। চিহ্ন দিয়া মিত্র যেন রণে গেলে চিনি, বালিকে মারিব রাজা হইবে আপনি। পুনঃ গেলে যখন আসিবে রণে বালি, ঘুচাইবে তখনই মনের যত কালি। বঞ্চিল সুগ্রীব রাত্রি রামের আশ্বাসে, রচিল কিষ্কিন্ধা কাণ্ড কবি কৃত্তিবাসে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।